হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাজে হচ্ছে 6:30। তো এখন আমি যাব হচ্ছে কল্যাণীতে গিয়ে আমি র্যাপিডো চালাবো আজকে। তো আমি প্রায় 3-4 ঘন্টা মতো র্যাপিডো চালাবো। তো 3-4 ঘন্টা র্যাপিডো চালিয়ে কতটা কি আর্নিং হয় কল্যাণীর মধ্যে থেকে, তো সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। তো চলো এখন বেরোনো যাক, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আমি 3 থেকে 4 ঘন্টা, মানে এখন 6:30, তো 9:30 কি 10:30 এর মধ্যে আমি এটা চালাবো। ঠিক আছে, এবার দেখি কত কি আর্নিং হয়, কত কি মানে কটা রাইড আসে, সবই তোমাদের বলবো মাঝে মাঝে। তো চলো এখন আমি যাওয়া যাক, তাতে বেরোনো যাক, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর তার মধ্যে আমি হেলমেটের মধ্যে ক্যামেরাটা লাগিয়ে নিয়েছি। তো চলো এখন বেরোনো যাক। তো বাইরে থেকে বেরোনোর পর থেকে আমি র্যাপিডো অন ডিউটি করে নেব। তো চলো যেতে যেতে তারপর তোমাদের সাথে কথা হবে। তো গাইস, আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। তো সময়টা একটু বেশি লেগে গেল। তো তাড়াতাড়ি করে আমি কল্যাণী যাব। কল্যাণী আমার বাড়ি থেকে হচ্ছে তোমার প্রায় 4 থেকে 5 কিলোমিটার প্রায়, বা তার উপরে হবে ডিস্টেন্স। তো তাড়াতাড়ি চলো, আমি এখনই অনলাইন হব। তো চলো যাওয়া যাক। কি আজকে টার্গেট রাখিস তুই? বলবি আজকে টার্গেট 2,000 টাকা ভাড়া তুলবো, ওই যে করে হোক গাই। 2,000 টাকা হয় না এখান থেকে। হয় না? ম্যাক্স কত হয়? এখানে তো এত জনপ্রিয় নয়, এবার কটা কি হয় সেটা দেখবো। 9টা 9:30 পর্যন্ত যতটা হবে ওই চলে আসবো। অন করে নিস, অন ডিউটি। ওকে, আগে আমাদের ইয়ে হচ্ছে, আমাদের কষ্টগুলো রয়েছে কারণজে এবার বলে নিয়ে ব্লক। ঠিক আছে, ঠিক আছে, যাই রে। 9টা 9:30 মধ্যে চলে যাবো। তো চলো, আমাদের জার্নি শুরু হয়ে গেছে। এবার দেখি কখন কল আসে। যত তাড়াতাড়ি কল আসবে তত তাড়াতাড়ি ভালো। আর জানি না কটা কি রাইড হবে আজকে, সময় তো অনেকই হলো, প্রায় 6:40 বেজে গেছে। তার আগে আমি কল্যাণীতে গিয়ে আমার আগে তেল ভরতে হবে গাড়িতে। ভাই ডিস্টার্ব করছে কেন? হ্যাঁ, দেখি তোমাদের আজকে দেখাবো যে আমি কতগুলো রাইড পাই আজকে। ঠিক আছে, চলো আগে কল্যাণী মেন লোকেশনে আমরা যাই। তো ব্যাটারিতে তো অত বেশি চার্জ থাকে না ক্যামেরায়, তো চার্জও বাঁচাতে লাগবে। তো চলো আগে কল্যাণী যাই, তারপরে তোমার সাথে গিয়ে ওখানে আবার কথা হবে। ওই এদিকে 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 এদিকে, এখানে বলছিস? এদিকে এসো, এখানে বল। এখানে শো, এখানে শো। ওখানে তো তুই ইচ্ছে হবে, চাপ চাপা পড়ে যাবে ওখানে। সত্যি ওখানে থাক, ঠিক আছে? ওখানে থাক, রাস্তায় আসবি না। রাস্তা আসলে কিন্তু গাড়ি চাপা পড়বি। গাইস, এদিকেই তো মনে হচ্ছে বেশি র্যাপিড চলছে, কারণ হাইডিমার এরিয়া এখানে বেশি দেখাচ্ছে। তো গাইস, এই কুকুরটা এখনই মানে গাড়িতে চাপা পড়তো, তো আমি একটু সাইডে সরিয়ে দিলাম। আর ওর পায়ে মনে হচ্ছে ব্যথা খুব। চাবি তো লাগাতে যাচ্ছে। ওখান থেকে সরিস না, হ্যাঁ, না কিন্তু রাস্তায় এসে বসলে কিন্তু চাপা পড়ে মরে যাবি। বুঝলো? আমি ভাবছিলাম কোনো কল টল আসছে কিনা। তো চলো আমি যাই। তো গাইজ, এখনো পর্যন্ত একটাও কল পেলাম না রাস্তায় যেতে যেতে। জানি না আজকে কতটা কি কল পাবো। তো যতটা টাইম বলেছি ততটাই থাকবো আমি, তার মধ্যে কতগুলো থেকে কল পাই। তো গাইজ চলো এখানে বসি,
কারণ বেশি ঘুরবো না, বেশি ঘুরলে আবার তেল বেশি খরচা হয়ে যাবে। তো এখানে এই সামনে যে শনি মন্দিরটা আছে এখানে এখন বসবো, বসে দেখবো কখন কল আসে। তো চলো। তো আসছে না রে ভাই, আরে বসতে পারি? হ্যাঁ হ্যাঁ রানিং হ্যাঁ এখন রানিং করে গেছে। হ্যাঁ, এখনো চলছে, বন্ধ করবো। কি রেকর্ডিং করো? এটা ওই বাইক রাইড যখন দিই, হ্যাঁ বাইক রাইড মানে র্যাপিডো চালাই তো, হ্যাঁ, তখন চলতে থাকে। বলতে গেলে রাস্তা আসলে সব হ্যাঁ, সব দেখতে হবে। তাই এখানে বসলাম, দেখি কখন কল আসে। বন্ধ করে রাখেন রে। তো গাইজ একটা কল এসেছিল, কিন্তু 1 সেকেন্ডের মানে মধ্যেই সেটা কেউ একজন হচ্ছে তোমার রিসিভ করে নিয়েছে। আমি মানে রিংই শুনতে পাই না, মানে এত স্পিডে মানে নিয়ে নিয়েছে। তো কি করবো, এখন আমার বসে থাকি, একটা কল মিস হয়ে গেল। আর আমাদের এই কল্যাণীতে মানে তোমার ডিমান্ড বেশি, কিন্তু সেরকম তুলনায় কল বেশি থাকে না। জানি না আর কল কখন আসবে। এখন বাজে 6:57, তো এখনো পর্যন্ত একটা কল পাইনি। একটা এসেছিলো, সেটা মিস হয়ে গেল, অন্য একজন রিসিভ করে নিয়েছে। তো এখন দেখি আমি কখন কল পাই। আমি তো বসে রয়েছি, এর সামনে কার্নিভাল হসপিটাল, এখানে সামনে একটা তোমার শনি মন্দির রয়েছে, তার পাশে কিছু চেয়ার দেখলাম, এখানে বসে রয়েছে। কারণ খালি খালি ঘুরলে হচ্ছে তেল পুড়বে, তো কোনো ফায়দা হবে না, ওটা লস হবে। তো তার জন্য আমি বসে রয়েছি, আর ফোনের দিকে একদম তাক লাগিয়ে বসে আছি, কখন কল আগে ফাট করে দেবো। তো চলো দেখি কখন কল আসে। তো গাইস চলো, একটা অন্তত রাইড পেয়ে গেছি, তো তাড়াতাড়ি যাওয়া যাক। তো গাইস আধা ঘন্টা 40 মিনিট পর আমি একটা কল রিসিভ করতে পেরেছি। কারণ কল ছিল, অ্যাকচুয়ালি কল আসছিল, প্রায় 7-8টা কল এসেছিলো, কিন্তু আমি একটা রিসিভ করতে পারিনি। মানে আমাদের এখানে এত ডিমান্ড, কিন্তু কল প্রচুর কম। তো তার জন্য আমি অনেকক্ষণ পর একটা পেয়েছি। ও তাতে যাই, কাস্টমারটা আবার ক্যান্সেল না করে ফোনটা করলাম, বললো যে তুমি যাবে। চলো তোরা কল করুন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, কোথায় আপনি? আমি যুব সংঘের সামনে দাঁড়ানো। হ্যাঁ 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 হ্যাঁ। Triple seven six. বলুন না। 776. ওকে ওকে, হ্যাঁ উঠুন উঠুন। কোথায় যাবেন? B2. ঠিক আছে। হ্যাঁ তো কত টাকা আছে? 35. হ্যাঁ ঠিক আছে।
স্ক্যান নিতে পারছে না মনে হয়। নিয়েছে? থ্যাংক ইউ ম্যাডাম। ঘুরে যাই। তো গাইজ রাইড হয়ে গেল। এখন চলো আগে আমি একটু তেল ভরতে যাই, তেল ভরে আসি, তারপরে দেখি আর কি রাইড আসে। মানে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, মাত্র একটা রাইড আসলো। মানে রাইড এসেছিলো অনেকগুলো, কিন্তু সেগুলো আমি আর রিসিভ করতে পারিনি, তার আগে অন্য কেউ রিসিভ করে নিয়ে গেছিলো। তো চলো এখন আগে তেল ভরে নিই, তো তার সাথে সাথেও কটা কি রাইড পাই দেখি। চলো। তো গাইজ কল্যাণীতে আমি র্যাপিডো চালিয়ে মাত্র 1 ঘন্টা 15 মিনিটে মাত্র একখানা রাইড পেয়েছি। আর হচ্ছে মানে কি বলবো, না রাইড এসেছিলো প্রায় 7-8টা 9টা মতো রাইড এসেছিলো, কিন্তু একটাও আমি ধরতে পারিনি, কারণ বাকিরা ধরে নিয়েছে। মানে আমাদের এখানে ডিমান্ড বেশি, কিন্তু কল সেরকম নেই, মানে এখনো সেরকমভাবে মানে প্রচলিত হয়নি, তার জন্য র্যাপিডো এখানে চালিয়ে তেমন কোনো মজা নেই। যেমন কথা সেকেন্ডে সেকেন্ডে তোমার কল আসবে, তো এখন পর্যন্ত আর কল আসেনি। লাস্ট যে রাইডটা কমপ্লিট করলাম, তারপরে আর একটা কল আসেনি। তো ওয়েট করে আছি 9:30 পর্যন্ত থাকবো, দেখি তার মধ্যে আরও কয়টা রাইড পাই। তো আমি 15 মিনিটের মধ্যে 4-5টা রাইড পেয়েছিলাম, কিন্তু একটা ধরতে পারিনি। মানে এত স্পিডে সব অ্যাকসেপ্ট করছিল, আমি একটাও পাইনি। কী করবো, এখন ওয়েট করে আছি, দেখি পাই কিনা। আর তোমাদের একটা স্টোরি বলি, মানে আমাদের কল্যাণীতে ডিমান্ড বেশি, মানে র্যাপিডো রাইডারের ডিমান্ড বেশি, কিন্তু তেমন কল বেশি নেই। এত পরিমাণে মানে তোমার কি বলবো, কল আসার সাথে সাথে মানে 1 সেকেন্ডও লাগে না, 10 মিলি সেকেন্ডের মধ্যে সব ধরে নেয় কল, মানে এত স্পিড। তো কি বলবে, মানে অনেক রাইডারই আছে, তো আবার কিছু এরকম রাইডার আছে তাদের বাইক আছে, আবার হচ্ছে তোমার ইসে রয়েছে, কি বলে, টোটো রয়েছে। তারা বাইকের সব আইডি দিয়ে, মানে বাইকের সব নাম্বার টাম্বার দিয়ে তারা র্যাপিডো আইডি খুলে নেয়, কিন্তু তারপরে তারা টোটো দিয়ে চালিয়ে মানে রাইড মারে। কি বলবো, একদিন আমার সাথে এমনটা ঘটেছে। মানে আমি কি হচ্ছে তোমার কাজ বাজ সেদিনকে হয়ে গেছিলো, আমি কত 2টো আইটার মধ্যে আমার কাজ হয়ে গেছে। তো তখন ভাবছি আমি 2-3টা রাইড মারবো, একটু কল্যাণী স্টেশনে গিয়ে দাঁড়িয়েছি। তো ওখান থেকে একটা মানে টোটো থেকে মানে স্টেশন থেকে বাইরে একজন আসলো, এসে উনি র্যাপিডো রাইড ইসে করছে। আমি ওখানে খুলে দাঁড়িয়ে আছি, মানে আমার সামনেই উনি দাঁড়িয়ে আছে, মানে উনি বুক করবে। এবার উনি হচ্ছে একজনকে বলছিল, একটা টোটোওয়ালাকে, যে আমাকে আইএসআর যে কলকাতা আমাদের রয়েছে এমসের পরেই আইএসআর কলকাতা, ওখানে নামবে। টোটোওয়ালাকে বলেছে, উনি যাবে না। তারপরে উনি বললো যে আপনি র্যাপিডো বুক করুন, চলে যাবে। আর আমি তো পাশেই দাঁড়ানো, আমি তো শুনতে পাই। তারপর আমি তাকে রয়েছি, মানে খুলে রয়েছি, যে উনি মানে বুক করলো, ফটকে আমি ধরে নিলাম। ঠিক আছে, ওটা আমি যাচ্ছি। তারপরে ওনার সাথে আমার আলাপ হয়েছিল যে ওনারও নাকি অ্যাপেরও অ্যাকাউন্ট রয়েছে, আর উনি মানে টোটো চালায়, মানে ওনার র্যাপিড অ্যাকাউন্ট রয়েছে, উনি টোটো চালায়। তো ধারে কাছে হলে তো উনি সেই মানে রাইড ধরে এবং ছেড়ে দেয়, কিন্তু দূরে মানে অফসাইডের কথা হলে তখন আর ধরে না। তারপর আমি ভাবলাম যে এত ডিমান্ড কেন, মানে টোটোওয়ালারাও র্যাপিড আইডি খুলে রেখেছে, কারণ এমনি সময় যদি ভাড়া না পায় তো র্যাপিড অ্যাপ খুলে ভাড়া বেড়ে দেবে। কি ভাবতে পেরেছো একবার? তো বা যাই হোক, তো দেখি এখনো পর্যন্ত রাইড আসেনি, একটা রাইড আসুক। একটা রাইড কমপ্লিট করলাম আজকে, আর দেখি করে রাইড আসে। তো বলছি 9টা 9:30 পর্যন্ত থাকবো, তারপরে বেরিয়ে যাবো। ওকে, তো 8টে রাইড আসুক, দেখি কতক্ষণে রাইড আসে। আর এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের সেন্ট্রাল পার্কে। তো সেন্ট্রাল পার্কের সামনে আমি দাঁড়িয়ে আছি, তো কি এখান থেকে কোনো রাইড পাই কিনা, তো ওয়েট করে আছি। আর কি বলবো, তো গাইজ একটা রাইড পেয়ে গেছি এই পাশেই, 200 মিটার না 300। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আপনি যাবেন তো? ও ঠিক আছে ঠিক আছে, আমি এই মাঠটার, আমি এলআইসি অফিসের সামনেই যাচ্ছি। তো গাইজ আরেকটা রাইড পেয়ে গেছি, এই সামনেই রয়েছে 2 মিটার
50 মিটার দূরে। তো কাছাকাছি পেয়ে গেছি একটা রাইড, তো সেকেন্ড রাইড এটা। তো চলো, এটাও একটা ম্যাডাম, তো ম্যাডামকে আগে তুলি, এবার কোথায় যাবে সেটা জিজ্ঞেস করতে হবে। আমি দেখি ফট করে কলটা তুলে নিয়েছি। কোথায় 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 নাইন ফোর সিক্স এইট 9468 কোথায় যাবেন? এই আটের মাঠে। ঠিক আছে, বলুন। একটু ধরছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে না, আমি দৌড়িনি আচমকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই, আসো। মনে নয় তো? সত্যি হয়েছিল তো? হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো, ম্যাডাম ক্যাশ দিল, তো আমার এখানে ক্যাশ কালেক্ট দেখাতে লাগবে। তো এটা হচ্ছে এইটের মাঠ, ঠিক আছে। ক্যাশ কালেক্ট, 5 স্টার, পোলাইট। এখন এখানে দেখি কোনো কল আসে কিনা। চলো, সামনে রোড আছে, ওই রোডের ওখানে গিয়ে দাঁড়াই। তো এখন এদিক থেকে আবার কল পাই কিনা দেখি। তো গাইজ, আরেকটা অর্ডার পেয়েছি, 8 নম্বর অর্ডার। তো এটা হচ্ছে আমাদের অনুকূল মোড়ে, চাঁদমারি অনুকূল মোড়ে ওখানে। তো তাদের চলো যাওয়া যাক। তো লং পিক আপ, এটা 3 কিলোমিটার। এটি করবো, তো কম অর্ডার আসছে, তো এটা আমাদের ধরতেই হতো। তো তাদের চলো। আপনি কি হেলমেট আছে? কোথায় যাবেন? স্টেশন 657। 6576। হ্যাঁ, হেলমেট আছে। ঠান্ডা লাগবে, ঠান্ডা বেশি। তো গাইজ, আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, আর পাওয়ার ব্যাঙ্কেরও চার্জ শেষ হয়ে গেছে। তো 3টে রাইড কমপ্লিট হলো। 8টে রাইড করে আমি বেরিয়ে যাব, তাহলে আমার হচ্ছে তেলের টাকাটা উঠে যাবে। তো বাধ্য এই কথা বাড়ি থেকেই বলবো তোমাদের সাথে, ঠিক আছে। আর এখন আমাদের ভিডিও করতে হবে না, এবার বাড়ি থেকেই ভিডিও করবো। তখন সব কিছু বলবো যে কী হয়েছে বা কী কী হবে, ঠিক আছে। তো চলো আগে বাড়ি যাই, বাড়ি থেকে তোমাদের সাথে কথা হবে। তো গাইজ, আজকে আমি অর্ডার পেয়েছি মাত্র 3টে অর্ডার পেয়েছি, মানে 3টে অর্ডার আমি অ্যাকসেপ্ট করতে পেরেছি। মানে তার মধ্যে হচ্ছে তোমার 15-20টা প্রায় অর্ডার এসেছিলো, কিন্তু আমি ওগুলো অ্যাকসেপ্ট করতে পারিনি। আমি মাত্র 3খানা অর্ডার অ্যাকসেপ্ট করতে পেরেছি। 3 ঘন্টার মাত্র 3টে অর্ডার, আর তাতে আর্নিং করেছি 108 টাকা। তো আমি এরপরে আরও একটা ভিডিও আনবো এরকম, সেটা থাকবে হচ্ছে সকাল থেকে একদম রাত পর্যন্ত
মানে আমি থাকবো এবং তাতে আমি কতগুলো অর্ডার পাই, তারপর হচ্ছে কত আর্নিং করি, সবই আমি তোমায় দেখাবো। তো কল্যাণীতে থেকে বেশি আর্নিংয়ের কথা কেউ মাথায় রাখবে না, কারণ এখানে মানে ডিমান্ডটা বেশি কিন্তু অর্ডার অত আসে না, কম আসে। তো আজকে আমি মানে আমার একটা র্যাপিডো একটা এমনি নর্মাল যে অ্যাকাউন্ট যেটা দিয়ে বুক করে সেই অ্যাকাউন্টও আমার আছে। তো সেটা আমি খুলে আমি একবার চেক করেছিলাম যে কতগুলা রাইডার আমার আশেপাশে দেখতে পাই। তো আমি যখনই আমি ম্যাপে মেরেছি, দেখি আমার আশেপাশে প্রায় 7-8 জন মানে এরকম রাইডার, প্রায় এই 8-9জন তো হবেই, 8-9 ধরে না প্রায় 10 জন মতো রাইডার ছিল। তাহলে ভাবো যে যদি 15-20টা কল আসে আর 10 জন রাইডার আসে, তাহলে একজন কটা করে পায়। তো সেটা হিসাব লাগিয়ে নাও। আর হচ্ছে কল্যাণীতে আমি পার্ট টাইম হিসাবে করেছিলাম 3 ঘন্টা, তো 3 ঘন্টায় 3টে অর্ডার পেয়েছি। এবার যদি সারাদিন ধরো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত থাকে, ধরো 12 ঘন্টা থাকি, তাহলে তো এক্স্যাক্টলি 800-900 টাকা আর্নিং করা যেতে পারে কল্যাণীতে থেকে। তো ঠিকঠাক মতো মানে তোমার মোবাইল একদম চোখের সামনে, পুরো চোখ রেখে রাখতে হবে, আসলে ফটাফট ধরে নিতে হবে, ফটাফট ধরে নিতে হবে কলটা, তাহলেই তুমি পারবে। না হলে ওই কলগুলো অন্য কেউ ধরে নেবে। মানে 1 সেকেন্ডেরও কম সময় তোমার ধরতে লাগবে, তাহলেই তুমি ওখানে গেইন করতে পারবে। আমি চেষ্টা করেছিলাম, আমি 3টে পেরেছি, আমি আর বেশি পাইনি। তো আর তোমরা যদি কল্যাণীর মধ্যে যদি চালাতে চাও তো চালাতে পারো। এবার কল্যাণীতে র্যাপিডো চালিয়ে সংসার চালাবে সেটা কখনোই ভেবো না, ঠিক আছে? ওটা পার্ট টাইম হিসাবে তুমি চালাও, তোমার বাইক চালাতে ভালো লাগে, তুমি বাইক চালাও। তুমি বাইক চালানোর সাথে সাথে যদি কিছু ইনকামও করতে পারো তাহলে র্যাপিডোতে আসো। এবং সংসার চালানোর জন্য কল্যাণীতে বসে র্যাপিডো চালানো একদম বেকার, ঠিক আছে? তো আর কিছু বলবো না, পরে ভিডিওতে আবার একটু বেশি করে বলবো। আর আজকের মতো ব্লগটা একটুখানি, যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টও করে দিও, আর একটু শেয়ারও করে দিও গাইস বেশি করে, যাতে একটু ভিউজ আসে, একটু সাবস্ক্রাইবার আসে, ঠিক আছে? ওকে গাইস, বাই বাই।